হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে মিশো থেকে নেওয়া একটা বেনারসির হল, মানে কাতান বেনারসির হল। সেটাতে আজকে 3টে শাড়ি থাকছে। দেরি না করে চলো শুরু করা যাক। আমি একটা ভিডিওতে অনেকটা বেশি টাইম নেব না, মানে একটা শাড়িতে, যাতে তোমাদের বোরিং না লাগে। তো ফার্স্টে যে শাড়িটা দেখাবো সেটা এরকম ধরনের অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক কালারের শাড়ি, যেটার ব্লাউজ পিসগুলো আমি সবগুলোরই কেটে রেখেছি। ব্লাউজ পিসগুলোর কয়েকটা বানানো হয়েছে, কয়েকটা হয়নি, তো সেগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ফার্স্টে শাড়িগুলো দেখাই। এই যে শাড়িটা, এটা অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক কালারের শাড়ি। যে শাড়িটা ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দের। অরেঞ্জ আর পিঙ্ক কালারের উপরে আমার কোনো শাড়ি ছিল না, তো এই শাড়িটা আমি নিয়েছিলাম মিশোতে। যখন দেখলাম, অর্ডার করেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো। সাধারণত রেড, ইয়েলো এই টাইপের কালারগুলোই বেশি থাকে, বাট এই কালারটা, এটার পিঙ্ক কালারের আঁচল এরকম আম কলকা মোটিভ থাকবে, খুব সুন্দর। কলকাটার জারিটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর কোয়ালিটি। আর এই হচ্ছে গোটা বডিটাতে একটু বড় বড় কাজ, এইরকম ধরনের কাজ। ব্যাক সাইডটাতে এরকম করে কাজ করা। আর প্রাইসটাও খুব একটা বেশি নয়, অ্যাফোর্ড করা যায়। এখন বিয়ে বাড়ি মানেই তো বেনারসি, আর বেনারসি সবাই অত দামের অ্যাফোর্ড করতে পারে না। বা অনেক সময় ধরুন আমাদের একটু পাড়ার বিয়ে আছে, যেখানে আমাদেরকে একটু এইরকম শাড়ি পরতে হবে, তো তোমরা এটা অনায়াসেই নিতে পারো। খুব সুন্দর শাড়িটা। এখানে একটা বর্ডার মতো আছে, যে 3টে পাড় আছে এখানে, আর এইটার পাড়টা কিন্তু গোটাটাই পিঙ্কে যাবে, মানে এই বর্ডারটা গোটাটাই পিঙ্কে, আর এখানে রোজের মতো করা আছে। আর এই জায়গাটাতে দেখো 3টে পাড় করা আছে, এগুলো রোজ মোটিভের। আর কুচি পোর্শনটা আসছে এরকম ধরনের পিঙ্ক কালারের। আমি তোমাদেরকে কুচিটা ধরেই দেখিয়ে দিচ্ছি, যে এইরকম ধরনের কুচি পোর্শনটা আসে, যেটা খুবই 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 ক্লাসি আর খুবই সুন্দর লাগছে। যারা একটু নতুন নিউলি ম্যারিড, তারা কিন্তু এটা আরামসে নিতে পারো, ভীষণ সুন্দর কোয়ালিটি। আর হ্যাঁ, তোমরা কি আমার শাড়ির কালেকশন দেখতে চাও? কয়েকটা শাড়ির কালেকশন দেখিয়েছিলাম তোমাদেরকে আমি, সেগুলোকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। বিয়ের পরে আমি কি কি শাড়ি নিয়েছি সেগুলো যদি দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তাহলে দেখিয়ে দেবো। এবং ব্লাউজের কালেকশনগুলো যদি দেখতে চাও সেটাও জানিও। তো তারপরে কুচি পোর্শনের পরে আবার এখানে পাড় দিয়ে বাকি শাড়িটা এখানে এইভাবে এন্ড হচ্ছে লাস্ট অবধি। এই যে এইটুকু তোমরা পাচ্ছ, জাস্ট এইটুকু পোর্শনে কাজ থাকবে না, বাট গোটা শাড়িটাতে কাজ থাকবে। আমি ব্লাউজ পিসগুলো বানিয়ে ফেলেছি, তো ব্লাউজ পিসগুলো পিস দেখাচ্ছি না, আমি একদম রেডিমেড বানানোটাই দেখাচ্ছি। পিঙ্ক শাড়িটা, মানে ওই শাড়িটার এই ব্লাউজ পিসটা আমি এইরকম পেয়েছিলাম, একদম প্লেন, মানে কোনো কাজ নেই, জাস্ট বর্ডার একটা ছিল এরকম হাতে। তো এই ব্লাউজটা আমি এরকম ফ্রন্টে বানিয়েছি, মানে ফ্রন্ট পোর্শনে আর কি তোমার বোতাম থাকবে বা হুক থাকবে, যাই বলো, ফ্রন্ট পোর্শনে। আর একদম সিম্পল ধরনের ব্লাউজটা বানিয়েছি। আর ব্যাক সাইডটা বানিয়েছি এটার ভি নেক, খুব ডিপ নয়, আর ছোট্ট একটা ভি নেক। আর লাটকানটা এই যে এরকম ধরনের বানিয়েছি। তোমরাও আরামসে এরকম একটা বানিয়ে নিতে পারো নিজেদের পছন্দ মতো। আমার এই ডিজাইনটা পছন্দ হলো, এর ওপরে আমি হ্যান্ডওয়ার্ক করব। আমার হ্যান্ডওয়ার্কের ব্লাউজগুলো যদি তোমরা দেখতে চাও কমেন্ট করে জানিও। আমার কিন্তু হ্যান্ডওয়ার্কের ব্লাউজ পরতে খুব ভালো লাগে। আমি আমার বিয়েতেও হ্যান্ডওয়ার্কের ব্লাউজ পরেছিলাম, তো নিজের তৈরি করা ব্লাউজ ছিল, সেগুলো কিন্তু আমার খুব পছন্দের, আমার খুব কাছের। তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই ব্লাউজগুলো, মানে আমার হাতের, নিজের হাতে কাজ করা ব্লাউজগুলো আমি তোমাদেরকে দেখাবো। এই শাড়িটার সাথে এই ব্লাউজ পিসটা ছিল, যেটা আমি বানিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রাইস, কোড এবং লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, চেক করে নিও। নেক্সট যে শাড়িটা, সেটা হচ্ছে এরকম রেড অ্যান্ড ব্লু কালারের কম্বিনেশনে। এই শাড়িটা প্রচুর দেখছিলাম কয়েকদিন থেকে, তোমাদের সাথে একটা গল্পই শেয়ার করি। তো এই শাড়িটা আমি বেশ কয়েকদিন থেকে দেখছিলাম, দেখতে দেখতে জানি না কেন হঠাৎ করে একদিন মনে হলো যে এই কালারটাই আমি নেব। তো লাল আর ব্লু কালারের কম্বিনেশনটা সত্যিই ভালো লাগে। আর দেখো কালারটা কি ভালোই না লাগছে, দেখো ছবিতে, মানে ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো হয়তো, আশা করি। খুব সুন্দর লাগছে না বলো বর্ডারটা? আর বর্ডারটা হচ্ছে এতটা পোর্শনটা এসছে এখানে ব্লু, তারপর থেকে কিন্তু হালকা ব্লু আর রেডের মিক্স, একদম পিওর ব্লু বলবো না, এই জায়গাটা যেরকম একদম পিওর ব্লু, আর এই জায়গাটাতে কিন্তু রেড অ্যান্ড ব্লু এর মিক্স। তো যাই হোক, আঁচলটা এখানে শেষ হচ্ছে, এরকম মোটিভ থাকছে। তারপরে গোটা বডিটা কিন্তু এরকম ছোট 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 বুটা দিয়ে, বুটাগুলো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয় বুঝতে। এই যে দেখো ডিজাইনটা এরকম ধরনের, একদম ছোট্ট ছোট্ট, খুব সুন্দর। ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডটা এরকম। আর এই হচ্ছে গোটা শাড়িটা, যে শাড়িটা ভীষণ সুন্দর, মানে এক দেখাতে পছন্দ হওয়ার মতো। তোমাদের তো গিফটিং পারপাসেও অনেক শাড়ি লাগে, এই শাড়িগুলো কিন্তু তোমরা আরামসে গিফট করতে পারো, যাকে দেবে সেও খুশি হবে। আর
ভীষণ সুন্দর। দেখো শাড়িটা না সত্যি মানে আমার এক দেখাতে পছন্দ হওয়ার মতো একটা শাড়ি। এই রকম ধরনের কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর এইটুকু পোর্শন তোমরা পাচ্ছ এমনি গ্যাপে, একটা শুধু বর্ডার আছে আর মানে একদম শেষের দিকে কোল আঁচল যেটাকে বলে সেইটা। এই শাড়িটার সাথে এই ব্লাউজ পিসটা ছিল যেটা আমি এই ফ্রন্টেই বানিয়েছি, আর এটা হচ্ছে প্রিন্সেস কাটে বানিয়েছি এইরকম একটা ব্লাউজ। এটা আমি ব্লাউজটাও নিজের হাতেই বানিয়েছি, মানে নিজেই স্টিচিং করেছি। আগের ব্লাউজটাও নিজেই বানিয়েছি, এই ব্লাউজটাও নিজেই বানিয়েছি। তো এই হচ্ছে ব্লাউজটা। আর এখানে বানিয়েছি এটা পাপ স্লিভস। আমি কখনো কখনো সেলাই করতে বসি, তো যখন যখন নতুন নতুন কোনো ডিজাইন দেখি তখন নিজেই সেলাই করি, টেলারের কাছে যাই না। এই হচ্ছে ব্লাউজটা পাপ স্লিভসের, খুব সুন্দর। এটা পরার পরে ভীষণ সুন্দর পাফটা হয়ে আসে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো পাফটা খুব সুন্দর হয়ে আসে, মানে সত্যি ভীষণ ভালো হয়ে আসে, পাফটা দারুণ লাগে দেখতে। আর এটা লাটকানের ডিজাইনটাও দেখাচ্ছি। লাটকানটা একটু অন্য রকম ভাবে একটু বড় সাইজের লাটকান বানিয়েছি। এটা নিজে নিজে একটা কি যেন মনে হলো যে একটু আমার এবার একটু বড় সড়ো লাটকান পরতে খুব ভালো লাগে, তো এই ধরনের লাটকান বানিয়েছি। নিচে এরকম 3টে ফিতে আর ওপরে এরকম ধরনের লাটকান। তোমরা যদি কোনো লাটকানের টিউটোরিয়াল দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। বিভিন্ন ধরনের লাটকান যেগুলো আমি পরে থাকি সাধারণত সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমার ব্লাউজের ডিজাইনগুলো যদি দেখতে চাও সেটাও জানিও, সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো এই হচ্ছে শাড়িটা আর এই হচ্ছে ব্লাউজটা। এই দুটোর কম্বিনেশন বুঝতে পারছো আশা করি, যে এই দুটো শাড়ির মানে এটার সাথে এটা সেট। তো চলো এবার নেক্সট এবং লাস্ট শাড়িতে যাই। ফাইনালি যেই শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট শাড়ি, আর সেইটা হলো একদম পিওর ব্লুতে। আমি কিন্তু আমার বাসি বিয়ের দিনও একদম ব্লু কালারের শাড়ি পরেছিলাম, সেটা যদিও এটা নয়, ওটা একদম পিওর বেনারসি ছিল। আর এটা হচ্ছে কাতান বেনারসি। তো এটা কিন্তু সিলভার জরিতে কাজ, আর কাজটা দেখো ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক, ভীষণ সোবার কাজ একটা। এই দেখো সুন্দর। কি তোমাদের কেমন লাগছে ডিজাইনগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে পাটটা জাস্ট দেখো কি অসাম। আমি এখনো মানে এই গরমের মধ্যে পরে ওঠার সময় পাইনি, বাট এই শাড়িগুলো পরে যদি আমি কোনো লুক ক্রিয়েট করি তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দেবো। এই দেখো ছোট্ট 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 বুটা। এই হচ্ছে শাড়িটা। আমি ওই পিঙ্ক আর অরেঞ্জ কালার যে শাড়িটা আছে ওটা বেশ অনেক দিন হলোই নিয়েছি, বিয়ের আগেই নিয়েছিলাম। তো ওটার পরে আমি হয়তো একটা মেকআপ লুক ক্রিয়েটও করেছিলাম, শর্ট ভিডিওতে সেটা দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। লুকটা ভালোই, বেশ তোমরা পছন্দ করেছিলে, ভিউও খারাপ আসেনি, ভিউও ভালো এসছে। তো এগুলো যদি আমি কখনো পড়ি সেগুলো আমি তোমাদের সাথে দেখাবো এবং শেয়ার করবো। আর এটার কাজটা দেখো এরকম শঙ্খ টাইপের মোটিভ করা, যেটা ছোট্ট ছোট্ট কাজে ভীষণ সুন্দর লাগছে। আর এটার হচ্ছে আঁচলটা কিন্তু অন্য ধরনের। আঁচলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে আঁচল পোর্শনটা। এই যে এখান থেকে বডিতে দিয়ে একটা চিকন, খুবই চিকন একটা পাড় গেছে, তারপরে এরকম ধরনের এসছে আঁচলটা। একদম সুন্দর আঁচলের পোর্শনটা, খুবই সুন্দর। এখানেও কিন্তু একটা শঙ্খ বা আমকলকা টাইপের একটা মোটিভ করা, যেটা মানে ভীষণ সুন্দর। আর এটার কাজটা কিন্তু ব্যাক সাইডে একদম মানে বুঝতেই পারবে না, এটা দেখো ফ্রন্ট সাইড, এটা দেখো ব্যাক সাইড, একদম ঠাসা কাজ করা, আরো বেশি সুন্দর লাগছে। আর যে ছোট ছোট কাজ দেখলে সেটার সাইডটা এরকম। তো এই হচ্ছে শাড়িটার, এটার ব্লাউজ পিস একদম প্লেন। আগের যে ব্লু কালারের ব্লাউজটা দেখলে সেরকমই সেম দেখতে, একটা খালি পাড় আছে, মানে এটার সাথে ম্যাচিং করে যে পাড়টা সেই পাড়টাই আছে, তাই আমি আর এই ব্লাউজ পিসটা দেখালাম। চাইলে এরকম একটা ব্লাউজের সাথেও ক্যারি করতে পারবে, দেখো একদম ম্যাচিং হয়ে গেছে। তো সেম যেহেতু তাই আর দেখালাম না। তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।